স্ক্যাবিস বা খুসপাসরা হচ্ছে একটি অতি ছোঁয়াচে চর্মরোগ। সার্কোপ্টেস স্ক্যাবি নামক এক প্রকার পরজীবীর কারণে কেউ এই রোগে আক্রান্ত হয়ে থাকে। এই রোগের লক্ষণগুলোর মধ্যে লাল লাল ফুসফুডি বা ছোট গুটি গুটি দেখা দেওয়া, বিশেষ করে আঙুলের ফাঁকে, কবজিতে, কনুইতে, কোমরে, স্তনের নিচে, নাভিতে, পুরো যৌনাঙ্গ ইত্যাদি জায়গায় বেশি বেশি দেখা যায়। প্রচণ্ড চুলকানি হবে, বিশেষ করে রাতে অনেক বেড়ে যাবে। চুলকানির কারণে রাতে ঘুমও ভেঙে যেতে পারে। এটি স্ক্যাবিসের সবচেয়ে কষ্টকর ও সাধারণ উপসর্গগুলোর মধ্যে একটি। স্ক্যাবিস প্রতিরোধে করণীয়: স্ক্যাবিসে আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলা, পরিবারের একজন আক্রান্ত হওয়ার সাথে সাথে চিকিৎসা নেওয়া, অন্যের ব্যক্তিগত ব্যবহার্য জিনিস ব্যবহার না করা, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, স্কুল, কলেজ, হস্টেল, ডে কেয়ার, মাদ্রাসা ইত্যাদি জায়গায় সচেতনতা বৃদ্ধি করা। স্ক্যাবিসে আক্রান্ত হলে যা একেবারেই করা যাবে না: কোনো কবিরাজি চিকিৎসা গ্রহণ করা যাবে না, কোনো ঘরোয়া চিকিৎসা গ্রহণ করা যাবে না, অন্য কারোর কথা শুনে চিকিৎসা গ্রহণ করা যাবে না, ভুল নিয়মে কোনো ওষুধ একেবারেই ব্যবহার করা যাবে না। আমাদের সাধারণ মানুষের মধ্যে স্ক্যাবিস নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভুল ধারণা রয়েছে। যেমন, স্ক্যাবিসে আক্রান্ত রোগীর জামা কাপড় বা বিছানা পরিষ্কার করা দরকার নাই। বাট সত্যটা হচ্ছে, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত পোশাক, বিছানার চাদর ও তোয়ালে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। শুধু বিছানার চাদর, তোয়ালে বিষয়গুলো এমন না, তার ব্যবহার্য যে কোনো ধরনের কাপড় চোপড় গরম পানি দিয়ে ধুয়ে সিদ্ধ করে ফোটাতে হবে, রোদে শুকাতে হবে। সবচেয়ে ভালো হয় তারপরে যদি এগুলো আয়রন বা ইস্ত্রি করা হয়। একজনে চিকিৎসা নিলে হবে না, পরিবারের সকলকে মিলেই চিকিৎসা নিতে হবে। স্ক্যাবিস প্রচণ্ড ছোঁয়াচে বা কন্টাজিয়াস। পুরো পরিবারের একজনের আক্রান্ত হলে বুঝতে হবে বাকি অন্যান্য সদস্যের ভেতরেও এই জীবাণু প্রবেশ করেছে। হয়তো তাদের লক্ষণ একটু দেরিতে প্রকাশ পাবে। তাই পরিবারের ভিতরে একজনের স্ক্যাবিস আক্রান্ত হয়েছে বা শনাক্ত হয়েছে একজন, তাহলে পরিবারে থাকা সকল সদস্যকেই তার চুলকানি শুরু হোক বা না হোক, র্যাশ হোক বা না হোক, তাকেও চিকিৎসা নিতেই হবে। কারণ আজ হোক কাল হোক তার লক্ষণগুলো প্রকাশিত পাবেই। তাই গাইডলাইন হচ্ছে, যে জিনিসটাকে নড়াচড়া করতে দেখছেন এটি আসলে স্ক্যাবিসের প্রধান কারণ। এটি হচ্ছে একটা পরজীবী যার নাম হচ্ছে সার্কোপ্টেস স্ক্যাবি। এই সার্কোপ্টেস স্ক্যাবিকে মাইট নামে বলে থাকে। ঠিক এই জীবাণু বা পরজীবীটির কারণেই মানুষ স্ক্যাবিসে আক্রান্ত হয়। কিছু জিনিস অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে কোনো কবিরাজি চিকিৎসায়, কোনো ঘরোয়া চিকিৎসায়, অন্যান্য কোনো অবৈজ্ঞানিক চিকিৎসায় স্ক্যাবিস কোনোভাবেই ভালো হয় না, বরং লাভের চেয়ে অনেক ক্ষতিই হতে পারে। তাহলে স্ক্যাবিস হয়েছে যদি আপনি অনুমান করতে পারেন বা বুঝতে পারেন, তাহলে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওষুধ সেবন বা গ্রহণ করবেন। এবং যে ওষুধ তিনি দিবেন উনি অবশ্যই আপনাকে খুব ভালো করে বলে দিবেন কীভাবে ব্যবহার করতে হবে, এবং আপনি অবশ্যই সেই নিয়ম মেনেই আপনাকে ব্যবহার করতে হবে। স্ক্যাবিসে আক্রান্ত হয়েছেন, কোন ডাক্তারকে দেখাবেন? কেউ স্ক্যাবিসে আক্রান্ত হলে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞকে দেখাবেন। কিন্তু কোনো কারণে আপনি যদি একজন চর্মরোগ বিশেষজ্ঞকে অ্যাভেল করতে না পারেন, অন্তত পক্ষে একজন এমবিবিএস চিকিৎসককে খুঁজে বের করে তার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন বা ব্যবহার করবেন। স্ক্যাবিসে আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসকের কাছে গিয়েছেন, উনি আপনাকে ওষুধ প্রেসক্রাইব করে দিয়েছেন। এইবার আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান কাজ হচ্ছে নিয়ম মেনে ওষুধ ব্যবহার করা বা সেবন করা, এবং যেভাবে ব্যবহার করতে বলা হয়েছে সেভাবে ব্যবহার করা। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, স্ক্যাবিস থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই পরিপূর্ণ নিয়ম মেনে ওষুধ ব্যবহার করতে হবে। কেউ স্ক্যাবিসে আক্রান্ত হলে কি তার পুরো পরিবারকেই চিকিৎসা নিতে হবে? পরিবারের ভেতরে থাকা
যতজন সদস্য থাকবে এর মধ্যে যদি মাত্র একজনেরও সিমটম প্রকাশিত হয়, বাকি 4 জনের বা 2 জনের সিমটম প্রকাশিত তখন না হয়, তারপরেও তাদেরকে চিকিৎসা নিতেই হবে। কারণ হচ্ছে স্ক্যাবিসের জীবাণু যখন মানুষের বডিতে প্রবেশ করে তখন সাথে সাথেই সিমটম প্রকাশিত হয় না, 1 থেকে 1.5 মাস সময় লেগে যেতে পারে। তাই আজকে যার সিমটম প্রকাশ হয়েছে তার মানে চুলকানি হচ্ছে, লাল লাল র্যাশ, গুটি গুটি দানা দানা প্রকাশ পাচ্ছে, শুধু সেই চিকিৎসা নেবে না, পরিবারে থাকা সকল সদস্যকেই অবশ্যই চিকিৎসা নিতে হবে, যদিও তার মধ্যে তখনও কোনো সিমটম বা লক্ষণ প্রকাশিত না হয়, কিন্তু তার মধ্যে কিন্তু জীবাণুগুলো প্রবেশ করেছে, তাই সবাইকেই চিকিৎসা নিতে হবে।